যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে গজব আসে। যদি আপনি গজব থেকে যদি বাঁচতে চান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি গজব থেকে যদি বাঁচতে চান, চারটি জিনিস এখনই সরিয়ে ফেলুন, না হয় গজব আসবে, আপনার পরিবার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। আয় রুজিতে বরকত হবে না, দরিদ্রতা অসুস্থতা বিপদ লেগেই থাকবে। এই চারটি জিনিস যদি আপনার ঘরের মধ্যে যদি থাকে। অনেকে বলেন যে হুজুর ঘরের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি থাকবে কোথা থেকে? এই জিনিসগুলো থাকলে ঘরের মধ্যে শান্তি আসে না। আবার অনেকে বলে থাকেন যে হুজুর আয় রুজিতে বরকত হয় না, কিন্তু ঘরের মধ্যে চারটি জিনিস আছে, আয় রুজিতে আবার বরকত চান, সেটা সম্ভব নয়। এগুলোকে সরিয়ে ফেলে তারপর আল্লাহর কাছে আপনি যদি সাহায্য চান, তারপরে যদি কাজকর্ম করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে অশান্তি দূর করে দিবেন, বিপদ মুসিবত দূর করে দিবেন, আয় রুজিতে বরকত দিবেন, আল্লাহ তাআলা পুরো পরিবারে রহমত নাজিল করবেন। আর এই চারটি জিনিস যদি ঘরে থাকে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এক নাম্বার হলো আপনার ঘরের মধ্যে যদি কুকুর লালন পালন করেন। কুকুর হচ্ছে নিকৃষ্ট একটি প্রাণী, কিন্তু এই নিকৃষ্ট প্রাণীটাকে যখন আপনি মুসলিম হয়ে মুসলমান হয়ে আপনি আপনার বিছানার একসাথে কুকুর জড়িয়ে ঘুমিয়ে থাকেন, ঘরের ভিতরে কুকুর লালন পালন করেন, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। কুকুর হচ্ছে এমন একটি প্রাণী, কুকুর যদি ঘরের মধ্যে থাকে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। আর ওই কুকুর নিয়ে আপনি ঘুমিয়ে থাকেন, কুকুরকে চুমু দেন, কুকুর আপনার হাতের মধ্যে চুমু দেয়, জিহ্বা দিয়ে কুকুর লেহন দেয়, কুকুরের মুখের মধ্যে আপনি চুমু দেন। এমন কিছু নিকৃষ্ট মুসলমান কিন্তু আছে, এই কুকুর লালন পালন করার কারণে আপনার পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, কুকুর যদি কোথাও মুখ দেয় লেহন দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার ধৌত করো। একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার ধৌত করো। কিন্তু 7ম বারের সময় তোমরা মাটি দিয়ে ভালো করে ঘষে মেজে তারপর তোমরা পরিষ্কার করো। এই কথাটি যখন শুনলেন তখন গবেষকরা বিষয় রসুলের হাদিসটি নিয়ে গবেষণা শুরু করলেন। 6 বার পর্যন্ত তারা পাউডার সাবান দিয়ে ভালো করে পাত্রটাকে ধৌত করলেন। কুকুর মুখ দেওয়া পাত্রের মধ্যে পাত্রটাকে 6 বার ভালো করে সাবান পাউডার দিয়ে ধৌত করলেন। তারপরে পরীক্ষা নিরীক্ষা করলেন যে না এখনও জীবাণু আছে। 7ম বারের সময় যখন মাটি দিয়ে ঘষে মেঝে ভালো করে পরিষ্কার করলেন, ধৌত করলেন, তারপর পরীক্ষা করে দেখেন যে না এখন আর কোনো জীবাণু নাই। কুকুর যেখানে মুখ লাগায় সেখানে যদি 7 বার ধৌত করতে হয় একটা পাত্রের মধ্যে, আর আপনি মুসলমান, আপনার জিহ্বাটা অতি পবিত্র, আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন জিকির করার জন্যে, জিহ্বা দিয়েছেন কোরআন পড়ার জন্যে, আর আপনি নাপাক নিকৃষ্ট পানিকে আপনি চুমু দেন আর আপনার সাথে এটাকে রেখে ঘুমান, আপনার ঘরে রহমত আসবে কোথা থেকে? আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। আর আপনার পরিবারে আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে না। আপনার মা বাবা ভাই বোন সবাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, দিন রাত যদি পড়ে, রহমতের ফেরেশতা আসবে না, নেকি হবেই না। কারণ নেকিগুলো পৌঁছাবে আল্লাহর কাছে কে? এজন্য কুকুর বের করে দিন। আপনি কুকুর যদি আপনার ঘরে যদি থাকে, উঠানে কুকুর লালন পালন করুন, বাহিরে লালন পালন করুন, খাবার দাবার বাহিরে দেন। এত মায়া যদি থাকে তাহলে উঠানের মধ্যে কুকুরের জন্য আলাদা একটা ঘর করে সেখানে কুকুরটাকে আপনি লালন পালন করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসবেন, রাসূলুল্লাহ অপেক্ষায় আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, জিবরাইল আসতেছে না। একদিন চলে গেল, জিবরাইলের কোনো খবর নাই, রাসূলুল্লাহর কাছে আসেননি। 2 দিন চলে গেল, রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহর কাছে আসেননি জিবরাইল। 3 দিন হয়ে গেল, জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, রাসূলুল্লাহ টেনশন করতেছেন। আল্লাহর রাসূল যখন পেরেশান হতেন
চিন্তা করতেন তখন চেহারা মুবারক লাল হয়ে যেত। নবীজির স্ত্রী উম্মে সালমা বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুবই পেরেশান মনে হচ্ছে গো রাসূল। নবীজি বললেন, স্ত্রী 3 দিন পূর্বে জিবরাইল আসার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত আসলো না, 3 দিন হয়ে গেল। উম্মে সালমা তাকিয়ে দেখেন নবীজির খাটের নিচে ছোট একটা কুকুরের বাচ্চা। এই কুকুরের বাচ্চাটি দেখা মাত্র উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে। নবীজি বললেন, এটাকে তুমি বের করে দাও। এটাকে বের করে দেওয়া হলো, ওই জায়গার মধ্যে পানি ছিটিয়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল 3 দিন পূর্বে আসার কথা ছিল, আপনি আসেননি কেন? জিবরাইল বললেন, আপনার ঘরের মধ্যে কুকুরের বাচ্চা, কুকুর ছানা ছিল, এজন্য আমি আসি নাই। যেই ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা আসতে পারে না। এজন্য অনেকের পরিবারে দরিদ্রতা, অভাব, অনটন, বিপদ, মুসিবত লেগেই থাকে। কুকুর বের করে দিন, বাহিরে থাকুক, খাবার দাবার বাহিরে দিবেন, ঘরের মধ্যে যেন কুকুর যেন প্রবেশ করতে না পারে। তারপরে হচ্ছে ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে, জীবজন্তুর ছবি যদি থাকে, ঘরের মধ্যে যদি বাচ্চাদেরকে যদি কোনো পুতুল যদি কিনে দেন, কোনো প্রাণীর ছবি যদি কিনে দেন, অথবা অনেক সময় দেখা যায় মাটি দিয়ে বাঘের মূর্তি বানানো, মাটি দিয়ে আপনার বিভিন্ন পাখি বানানো, মাটি দিয়ে বিভিন্ন রঙের পশু পাখি বানানো, সেগুলাকে আপনি ঘরের মধ্যে এনে রেখে দিলেন। আল্লাহর কসম করে বলছি, যতদিন এগুলাকে বাহির না করবেন আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরে আসবে না। অনেকে আবেগবশত হয়ে মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার ছবি ভালোবেসে সন্তানেরা ঘরের মধ্যে টানিয়ে রাখেন। আপনার মা বাবার ছবি যদি আপনি ঘরের মধ্যে যদি টানিয়ে রাখেন, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসবে না। এজন্য আপনার মা বাবার ছবি হোক, নিজের ছবি হোক, সন্তানদের ছবি হোক, স্ত্রীর ছবি হোক, যারই ছবি হোক, ঘর থেকে বের করে দেন। কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখতে পারবেন না। ফুল ফল সবজির ছবি রাখতে পারবেন, মসজিদের ছবি রাখতে পারবেন। আল্লাহর কত সুন্দর দৃশ্য আছে জমিনের, পাহাড়ের, সমুদ্রের, ওইগুলো রাখতে পারবেন, কিন্তু কোনো পাখি, জীবজন্তু, প্রাণীর ছবি রাখতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে ঘরের মধ্যে যদি যেই জিনিসটি রাখেন তাহলে গজব আসবে। যদি বাঁচতে চান এখনই সরিয়ে ফেলুন। 2 নাম্বার হচ্ছে প্রস্রাব জমা করে রাখবেন না। সন্তান যদি রাতের বেলা প্রস্রাব করে, বাচ্চাদের কিন্তু প্রস্রাব পায়খানা করার জন্য আপনার পাত্র আছে, বাজার থেকে কিনে এনে রাত্রেবেলা বাচ্চাকে প্রস্রাব করালেন, পায়খানা করালেন, কিন্তু প্রস্রাব পায়খানাগুলো রাতের বেলা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন না, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, প্রস্রাব জমা করে রাখা যাবে না। 3 নাম্বার হচ্ছে বাদ্যযন্ত্র ঘরের মধ্যে রাখা যাবে না। আপনার ঢোল, তবলা, গিটার, হারমোনিয়াম, বাঁশি, একতারা, সেতারা, দোতারা, যত বাদ্যযন্ত্র আছে, যদি আপনি বাদ্যযন্ত্র যদি ঘরের মধ্যে যদি রাখেন, ঘরে গজব আসবে, আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। এখন তো আধুনিক যুগ, যুবকরা খুব মডার্ন হয়ে গেছে। যুবক ভাইয়েরা আমার, ঘরের মধ্যে আপনার গিটার রাখে সাজিয়ে, হারমোনিয়াম সাজিয়ে রাখে। যদি আপনি ঘরের মধ্যে যদি বাদ্যযন্ত্র যদি সাজিয়ে রাখেন, তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। একটি বাদ্যযন্ত্র রাখার কারণে আপনার মায়ের নামাজ কবুল হবে না, আপনার বাবার নামাজ কবুল হবে না, তাদের জিকির আজকার কবুল হবে না,
কোরআন তেলাওয়াত কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, কারণ রহমতের ফিরিস্তারা আসবে না। আর রহমতের ফিরিস্তারা না আসলে তাদের ইবাদত আমল কোথায়, কে নিয়ে যাবে আল্লাহর কাছে? এজন্য সব হারমোনিয়াম সেতারা দোতার সব বের করে দিন, ঢোল তবলা ভেঙে টুকরো টুকরো করে দিন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। সূরাতুল লোকমান আল্লাহ বলছেন লাহুয়াল হাদিসের ব্যাখ্যা সব মুফাসসিরিন কিরাম বলছেন গান বাজনা, গান বাজনা এগুলা হারাম, হারাম এগুলা করা যাবে না, বাদ্যযন্ত্র রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলাকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন। 4 নাম্বার হচ্ছে ঘন্টি রাখা যাবে না। ঘন্টি হিন্দুদের মন্দিরে দেখবেন ঘন্টি থাকে, এই ঘন্টি ঘরের মধ্যে রাখবেন না। ঘন্টি থাকলে রহমতের ফিরিস্তা আসবে না। এই 4টি জিনিস থাকলে আপনার ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা আসবে না। রহমতের ফিরিস্তা না আসলে ঘরের মধ্যে আয় রোজগারে বরকত হবে না। একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া আলী, আমার 3 জন সন্তান এবং আমার স্বামী 4 জন ঘরের মধ্যে আয় রোজগার করায়, তারা আপনার আয় রোজগার করে, কিন্তু ঘরের মধ্যে কোনো উন্নতি দেখতেছে না। এত টাকা পয়সা ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে কোনো উন্নতি নাই। হযরত আলী বলেন, তুমি ঘর কখন তুমি ঝাড়ু দাও? বলতেছে, যখনই ঘর ময়লা হয়, সকাল দুপুর বিকাল রাতে যখনই ময়লা হয় তখনই ঘর পরিষ্কার করি, ঘর ঝাড়ু দেই। ঘর থেকে ময়লাগুলা কখন তুমি বাহিরে ফেলো? বলতেছে, দিন রাত যখনই ময়লা হয় তখনই ঘর থেকে ময়লা ফেলে দেই। তখন হযরত আলী বলেন, না না, সূর্য ডোবার আগে তুমি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবে, আর ঘরের যত ময়লা আছে সূর্য ডোবার আগে তুমি বাহিরে ফেলে দিবে। রাতের বেলা কোনো ময়লা ফেলবে না এবং রাতের বেলা ঘর ঝাড়ু দিবে না, সূর্য ডুবার আগেই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবে। কারণ কিছু পোকামাকড় আছে, এগুলা দিনের বেলা গর্তের ভিতরে থাকে, রাতের বেলা গর্ত থেকে বের হয় আর তারা আল্লাহর জিকির করতে থাকে। তুমি যদি ঘর ঝাড়ু দাও, ময়লা যদি ফেলো, এগুলোর উপর পড়তে পারে আর তারা আল্লাহ তাআলার কাছে তোমার নামে তোমার পরিবারের নামে নালিশ দিবে। আল্লাহ তাআলা তোমার পরিবারে আয় উন্নতি দিবে না, সংসারে রহমত বরকত দিবে না। এজন্য তুমি সূর্য ডুবার আগেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ময়লাগুলা ফেলে দিবে, তাহলেই তুমি তোমার সংসার আয় উন্নতি হবে। তো যেই কথাটি বলতেছিলাম, এই 4টি জিনিস যদি আপনি ঘরে রাখেন তাহলে গজব আসবে, আপনার সংসারে কোনো আয় উন্নতি হবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হতে থাকবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।